ডাক দিয়ে বলতেছে, মালিক 950 বছর দাওয়াত দিছে রে মালিক। আরে বেকরিম 950 বছর দাওয়াত দিয়েছি, এরপরেও মানুষগুলা তোমার ধর্মকে গ্রহণ করে না। ও আল্লাহ, তুমি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। ও ভাই, দোস্ত বুজুর্গ, নবীদের দোয়া কবুল হয় কি হয় না? কথা কন। নবীদের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নূহ ক্লান্ত হয়ে গেছ, উম্মতদের জন্য বদদোয়া করেছ, আযাবের জন্য আমি কবুল করলাম। নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা। আপনারা তো নৌকা বেশি চিনবেন, চেনেন না? দেখেন নাই কোনো দিন নৌকা? দেখেন নাই? নৌকা বানাও, বিশাল বড় নৌকা, 1.25 লক্ষ তক্তা কাঠ দিয়ে নৌকা বানাইছে বিশাল বড় করে। নূহ সব প্রাণীর একজোড়া করে উঠাইছে, মুমিনদেরকে উঠাইছে। উঠানোর পরে প্লাবন শুরু হয়ে গেছে। খুব সংক্ষেপ করে বলতেছে, যদি এদিকে মন না দেন বুঝাইতে পারবো না রে বাজান। সবগুলা উঠাইছে, প্লাবনের মধ্যে সব শেষ, কাফেরের গোষ্ঠীর নস্যাৎ হয়ে গেছে। হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নূহ তোমার কথা অনুযায়ী আমি প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিছি। এখন তুমি একটা কাজ করো, মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও। কতদিন বানাবো? কয় বানাইতে থাকো অনেক দিন, 1 বছর 6 মাস, 1 বছর বানাইতে থাকো। বানাইছে দীর্ঘ সময়। বানানোর পরে বলতেছে, নূহ অনেক হাড়ি পাতিল জমা হয়েছে, এখন তুমি এগুলার সুন্দর করে রৌদ্রের মধ্যে তাপ দাও, হিট দাও। হিট দিছে, সুন্দর করে মুইসা কাপ দাও, এগুলারে সাজিয়ে রাখো। কয় বলতেছে, ঠিক আছে রাখতেছি। এখন সবগুলার পিছনে এত দিন মেহনত করছেন, এত লম্বা টাইম মেহনত করার কারণে বস্তুর প্রতি মহাব্বত এসে গেছে। মানুষ একটার মধ্যে শ্রম দিলে মহব্বত আসে না? কথা কন না কে? মহব্বত আসে না? বাড়িতে গরু পালেন, যদি মইরা যায় কান্না করেন না? বাড়িতে একটা ছাগল পালেন, যদি মৃত্যুবরণ করে কান্নাকাটি করেন না? কথা কন না কে? কেন? সে আপনার পরিবারের কেউ নয়, তারপরও কান্নাকাটি করেন। এই জন্য কান্দেন যে এটা খুব মহব্বত করে পালছেন, ঠিক না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ি পাতিলগুলা দীর্ঘ সময় বানাইছে, রোদ্রে সেকছে, আবার সুন্দর করে লাইন বাই লাইন সারি করে রাখছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, নূহ আর দেরি করো না, ওই তোমার পাশে একটা ডাং আছে, লাঠি আছে। লাঠি চিনেননি? এটা মাথায় দিয়ে ঘুমায়। কথা কন না? আপনার এদিক সেদিক তাকাইলে কথা বলতে পারুন না। লাঠি কি মাথায় দিয়ে ঘুমায়? তাহলে পইরা নামাজ পড়ে, লাঠি দিয়ে ভাঙচুর করে, মায়ের পিট করে, ঠিক না? নূহ তোমার পাশে লাঠি আছে, তাকায় দেখো, হাতে লও লও। আল্লাহ কি করবো? কয় যত হাড়ি পাতিল বানাইছো সব ভাঙে ফেলাও। এখন একটু ব্রেক ব্রেক ভাব। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানতে হবেই, কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, কি নূহ এত ধীর গতি কেন? তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি ভাঙো, মনটা খারাপ, একটু খারাপ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নূহ তোমার মনটা কি খারাপ লাগতেছে? এখন মনের মধ্যে কি খারাপ লাগবে না বলেন? এত দীর্ঘদিন ধরে বানাইছে, আবার রৌদ্রে তাপ দিছে, আবার মুছছে, এটা মহব্বত লাগবে না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। والزيتون وطور سينين وهذا البلد الأمين.
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরার শুরুতেই 4টা কসম খেয়েছে। কয়টা কসম? খুব খেয়াল করে শুনবেন। সূরাটা নাজিল করছে কে? কথা বললেন। কোরআন শরীফ কার কিতাব? রব্বে কারিমের ভাষা কোরআন আরবি। রব্বে কারিম কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে 30টা পারা 114টা সূরা দান করেছেন। এর মধ্যে থেকে একটা সূরা যার নাম হলো সূরাতুত তিন। 3 সূরার শুরুতেই আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয়ে কসম খায়। 4টা বিষয়ে কসম খায় আল্লাহ বলতেছেন 1 নম্বরের কসম তিন। তিনের কসম খায়, ডুমুর ফুলের কসম খায়, ওয়াজ্জাইতুন জয়তুন গাছের কসম। প্রত্যেকটা কসমের কারণ যদি বলতে যাই সময় পাবে না, সংক্ষিপ্ত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম, জয়তুনের কসম, সিনাই পর্বতের কসম। সিনাই একটা পর্বত আছে, পাহাড়, এর পাহাড়ের কসম। 4 নম্বরের কসম হলো বিশ্বস্ত মক্কা মদিনার কসম। 4টা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাইলেন। কে খাইলেন? কসম আল্লাহ কেন খাইলেন বুঝার বিষয় না বাজান। আমরা মানুষ তো স্বাভাবিক কসম খাই আমাদের কথাগুলা ভারী করার জন্য, বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি। কেন? আমার কথাটা যেন আমার সম্মুখের মানুষটা বিশ্বাস করে, ঠিক না? দেখবেন বাড়িতে যদি নাতি নতকর থাকে, বাড়িতে যদি দাদা অথবা নানাই জামা রাইখা যায়, জামার ভিতরে টাকা থাকে, 10 টাকা নিয়ে সগির আলী মোজা খেয়ে ফেলাইছে। নানা যখন কাম টু ব্যাগ বাড়িতে এসে পড়ছে, বাড়িতে আসার পরে দেখে পকেটের 10 টাকা নাই, নানার আর বুঝা বাকি নাই। এই কাজটা সগির আলী আমার নাতি করছে, ঠিক না? ডাক দেয়া কয়ে দুষ্টামির সালে, সগির আলী 10 টাকা নিছ? কয় না না, নামে নি। না তুই নিছ না, কে নিছে? হ্যাঁ, এরকম চেঁচড়ামি স্বভাব তুই ছাড়া এবার কেউ আছে? নাতি ডাক দেয়া কয় না না, আল্লাহর কসম খাইতেছি, অনানা মালিকের কসম, তুমি যারে মানো তার কসম, টাকা আমি নেই নাই, ঠিক না? নাতি মিথ্যা কথা বললেও কসম খাই কেন? যাতে করে নানা এটা বিশ্বাস করে যে টাকাটাও নেই নাই। দেখবেন মহিলা মানুষ কিছু হইলেই সন্তানের মাথায় হাত রেখে কসম খায় যে আমার পোলার কসম খাইলাম, আমার ছেলের উপর মাথায় হাত দিয়ে কসম খাই, এই কাজটা আমি করি নাই। তো মানুষ তো নিজের কথাটা ওয়েটফুল করার জন্য, ভারী করার জন্য, বিশ্বাস করার জন্য কসম খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন সূরার মধ্যে 4টা বার? তারপরও 4টা কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো এমনিতে জামিউল কালাম, কথার রাজ্যের কথা, রব্বে কারিমের কথা বোঝানোর জন্য কোনো কসম দরকার নাই। আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কোনো কসমের দরকার নাই রে বাজান। এরপরও বস্তুর দাম বোঝানোর জন্য আল্লাহ অনেক সময় কসম খান। বস্তুর অনেক দাম, ওই দামি বস্তু বোঝানোর জন্য আল্লাহ কসম খান। 4টা কসম খায় আল্লাহ কি বলতেছে শুনবেননি? সুবহানাল্লাহ বলতে পারবেন তো? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, দেখেন আল্লাহ নিজে কসম খায় বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসান, অবশ্য আমি মানুষকে বানাইছি, ফি আহসানি তাকওয়ীম, অবশ্যই যত সৃষ্টি আমার দুনিয়ার মধ্যে আছে, আসমানের নিচে জমিনের উপরে, যা দেখো আর না দেখো, যত সৃষ্টি আছে রে মানুষ, আমার গোলাম, যত সৃষ্টি আমি দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাইরে যত সৃষ্টি করেছি, সব চাইতে লাকাদ খলাকনাল ইনসান, সব চাইতে অবশ্য মানুষকে ফি আহসানি তাকওয়ীম, সুন্দর রূপ দিয়া বানাইছি। বলেন সুবহানাল্লাহ।
শুধু সুন্দর নয়, মজবুত করে বানাইছি। আহসান ইসমে তফজিলের সিগা মজবুত করে বানাইছি। খেয়াল করে শুনবেন, কণ্ঠ নাই, কিচ্ছু নাই, কিন্তু আলোচনা শুনলে বুঝলে মজা পাইবেন। তাফসীরের আলোচনা। ওবাজান, আহসান শব্দের অর্থ মজবুত। আল্লাহ সুন্দর বলছে, বুঝে আসলো মানুষ সুন্দর, কুকুরের চাইতে সুন্দর, গাছের চাইতে সুন্দর। কিন্তু মজবুত কিভাবে হয় মাথার মধ্যে ধরে না, ঠিক না? মানুষ কিভাবে মজবুত হয়? আমরা তো সব দিক থেকেই দুর্বল, ঠিক না? হায়াতের দিকে লক্ষ্য যদি করি, মানুষের হায়াত একেবারেই সংকীর্ণ। হায়াত একেবারেই সংকীর্ণ, ছোট্ট একটা হায়াত, মাত্র 60, 70, 80, 100 বৎসর, তাই ফিনিশড, ঠিক না? মানুষ 100 বৎসরের উপরে বেশি বাঁচে না। আর পক্ষান্তরে জিন জাতি একটা জাতি আল্লাহ বানাইছে 2000 বৎসর, 2500 বৎসর বাঁচে। তাহলে বোঝা গেল হায়াতের দিক থেকেও মানুষ দুর্বল। শক্তির যদি আমরা কম্পেয়ার করি, শক্তির দিকে এখানে যদি একটা বাঘ আসে, একটা বাঘ এসে যদি হংকার দেয়, আপনারা এখানে সবাই বসে থাকবেন, কিভাবে দৌড়াইবেন আল্লাহ জানে। আর যার যার ইচ্ছে, কি এটা মনে মনে এটা নিয়ত করবেন যে হুজুর দূরে থেকে আসছে ঢাকার মানুষ, বেচারা রাস্তা চিনে না, নিয়ে যাই চিন্তা করবেন, না পারলে পর্দার উপর দিয়ে নিচ দিয়ে, প্যান্ডেলের নিচ দিয়ে উপর দিয়ে দৌড়াইবেন? কথা বোঝেন নাই? যে যেখান দিয়ে পারতেছে, মসজিদ আছে, ইচ্ছা যদি নাও থাকে তারপরও দরজাতে দৌড় দিবেন, ঠিক না? বাইঙ্গে ছিল আগে জীবন বাঁচাই। তাহলে বোঝা গেল দুর্বল। শক্তির দিক থেকেও দুর্বল, হায়াতের দিক থেকেও দুর্বল, দেহের দিক থেকেও তো দুর্বল। এইটা তো বলার অপেক্ষা রাখেন। হাতি তো দেখছেন আপনারা, হাতি দেখেন নাই? হাতির চাইতে আমরা মোটা বেশি, মোটামুটি না হইলেও 1 মণ বেশি হবো। হ্যাঁ, চিন্তা করবেন আপনি মোটা মানুষ, হাতির চেয়ে ওজন বেশি হইবেন। অদুস্ত হাতির একটা পায়ের ওজনের সমপরিমাণও মানুষ নাই। তাইলে হায়াতের দিক থেকে মানুষ জয়ীফ, দুর্বল, আযআফ। হায়াতের দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল, আবার জেসেমগত, বডিগত অবস্থা থেকেও মানুষ দুর্বল, ঠিক না? এই দুর্বল প্রাণীটাকে রব্বে কারীম 4টা কসম খাওয়ার পরে বলতেছ, মানুষ তোমরা কিভাবে বুঝবা জানোনি আমি তোমাদেরকে এত শক্তিশালী করছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিলাম, আরেকটা আয়াত বলতেছে যে আয়াতের মধ্যে বুঝবা তোমরা যে শক্তিশালী কিভাবে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, মাথার মধ্যে ধরে না কিভাবে শক্তি করে বানাইছি, শক্ত করে, মজবুত করে। লক্ষ্য করে দেখো, যেই গরুটা কাটতে গেলে চাইনিজ কুড়াল লাগে, টাকসাইল লাগে, কুবা লাগে, তুমি মানুষ, তোমারে কাটতে গেলে ছুরি যথেষ্ট। এর উপর মজবুত কেন বললাম রে মানুষ? ও গোলাম, মজবুত কেন বললাম? তাকায় দেখো তোমার পার্শ্বের দিকে আর অন্য অন্য জীবজন্তুর পার্শ্বের দিকে। তোমার ঠোঁট নামক একটা অঙ্গ আমি দান করছি। এই ঠোঁটটা আমি বিড়ালরেও দিছি। ও দুনিয়ার মানুষ, কোনোদিন কি দেখেছ একটা বিড়াল চুমুক দিয়ে দুধ পান করতেছে? দেখছো নি? কয় না। কয় কেন? তার তো ঠোঁট আছে। কয় ঠোঁট থাকলে কি হবে? ঠোঁটের ক্ষমতা আল্লাহ দেয় নাই। অমানুষ, তুমি তো গ্লাসের পরে গ্লাস দুধগুলা চমক দিয়ে শেষ করে দাও। তাকায় দেখো, জিব্বা আল্লাহ তোমারও দিছে, পশু পাখিরও জিব্বা দিছে। আপনার এদিক দিয়ে কুকুরের জিব্বা নাই, বিড়ালের জিব্বা নাই। কয় জিব্বা আছে, তাতে কি তাহলে ডাক পারে না কেন? ডাক দেয় না কেন? তাহলে আম্মা বলে আব্বা বলে কেন ডাকে না? উত্তর হলো, অঙ্গ দিয়েছেন আল্লাহ, কিন্তু অঙ্গর কার্যকারিতা দেয় নাই। অমানুষ, জিব্বাটা লড়াইয়া আব্বা বললে আব্বা হয়, আম্মা বললে আম্মা হয়। আর দেখো অন্য অন্য জীব জানোয়ার সারা জীবন জিব্বা লড়াইলেও হাম্বা ব্যামে সারা কোনো আওয়াজ হয় না। এই জন্যে খুব খেয়াল করে দেখো রে গোলাম, তোমাদেরকে আমি শুধু সুন্দর বইনা ছাড়ছি তা নয়,
সুন্দর একটা গঠন তোমাদের দেশে, শুধু তা নয়, তোমাদের সবচেয়ে মজবুত করেও বানাইছি, খুব ভালোবাসা মহব্বত করেও বানাইছি। কেমন মহব্বত? আল্লাহ বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, দুনিয়ার গোলাম, আমার বান্দারে আমি তোদেরকে আমার নিজের হাত দ্বারা বানাইছি, যে এই হাত দ্বারা অন্য কোনো প্রাণীকে বানাই নাই। সুবহানাল্লাহ বলুন। নিজের হাত দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। একটু মহব্বত নয় রে বাজান। মহব্বতটা বোঝানোর জন্য একটা উদাহরণ, একটা ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পয়গম্বর দুনিয়াতে দিয়েছেন, ঠিক না? তার মধ্যে একজন নবী, একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন কোনোদিন? এটা ফেরেশতা। হযরত নূহ আলাইহিস সালাম এটা ফেরেশতা, মানুষ নাকি? নবী ছিলেন না? নবী ছিলেন, রাসূল ছিলেন, নবী ছিলেন, পয়গম্বর। ৯৫০ বছর মানুষের দ্বারে দ্বারে যাইয়া দাওয়াত দেয়, ও মানুষ, আল্লাহর পথে আসো, রসুলের পথে আসো, হারাম খায়ো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ্জে বাইতুল্লাহ করো, তোমাদের সদকা ফিতর সব আদায় করো, পর্দায় থাকো, হারাম খায়ো না, হালাল খাও, তোমাদের সৎ ব্যবহার মানুষের সাথে করো। এইগুলা ৯৫০ বছর দাওয়াত দিছে। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাত্র কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছে, আর বাকি মানুষগুলা কুফরের মধ্যে নিমজ্জিত। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, অনেক লম্বা সময়, ঠিক না? কথা কন না কে? ৯৫০ বছর, ২-১টা বছর অনেক লম্বা টাইম। এই জন্যে তিনিও ক্লান্ত হয়ে গেছে, উনিও ক্লান্ত হয়ে গেছেন যে এতদিন দাওয়াত দিলাম, এরপরেও মানুষগুলো ইসলাম গ্রহণ করতেছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইছে। কার দরবারে হাত উঠাইছে? কার দরবারে? রব্বে কারিমের দরবারে হাত উঠাইছে। ডাক দিয়ে বলতেছে, মালিক, ৯৫০ বছর দাওয়াত দিছে রে মালিক, আর রব্বে কারিম ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, এরপরও মানুষগুলা তোমার ধর্মকে গ্রহণ করে না। ও আল্লাহ, তুমি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। ও ভাই, দোস্ত, বুজুর্গ, নবীদের দোয়া কবুল হয় কি হয় না? কথা কন। নবীদের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নূহ, ক্লান্ত হয়ে গেছ, উম্মতদের জন্য বদদোয়া করেছ, আযাবের জন্য আমি কবুল করলাম, নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা। আপনারা তো নৌকা বেশি চিনবেন, চেনেন না? দেখেন নাই কোনোদিন নৌকা? দেখেন নাই? নৌকা বানাও, বিশাল বড় নৌকা, ১৬ লক্ষ তক্তা কাঠ দিয়ে নৌকা বানাইছে বিশাল বড় করে। নূহ সব প্রাণীর একজোড়া করে উঠাইছে, মুমিনদেরকে উঠাইছে। উঠানোর পরে প্লাবন শুরু হয়ে গেছে। খুব সংক্ষেপ করে বলতেছে, যদি এদিকে মন না দেন বুঝাইতে পারবো না রে বাজান। সবগুলা উঠাইছে, প্লাবনের মধ্যে সব শেষ, কাফেরের গোষ্ঠীর নস্বাত হয়ে গেছে। হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নূহ, তোমার কথা অনুযায়ী আমি প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিছি। এখন তুমি একটা কাজ করো, মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও। কতদিন বানাবো? কয় বানাইতে থাকো, অনেক দিন, ১ বছর ৬ মাস, ১ বছর বানাইতে থাকো। বানাইছে দীর্ঘ সময়। বানানোর পরে বলতেছে, ও নূহ, অনেক হাড়ি পাতিল জমা হয়েছে, এখন তুমি এগুলার সুন্দর করে রৌদ্রের মধ্যে তাপ দাও, হিট দাও। হিট দিছে, সুন্দর করে মুইসা কাপ দাও, এগুলারে সাজিয়ে রাখো। কয় বলতেছে, ঠিক আছে, রাখতেছি। এখন সবগুলার পিছনে এত দিন মেহনত করছেন, এত লম্বা টাইম মেহনত করার কারণে বস্তুর প্রতি মহাব্বত এসে গেছে। মানুষ একটার মধ্যে শ্রম দিলে মহব্বত আসে না? কথা কন না কে? মহব্বত আসে না?
বাড়িতে গরু পালেন যদি মইরা যায় কান্না করেন না? বাড়িতে একটা ছাগল পালেন যদি মৃত্যুবরণ করে কান্নাকাটি করেন না? কথা কন না কেন? সে আপনার পরিবারের কেউ নয়, তারপরও কান্নাকাটি করেন। এই জন্য কান্দেন যে এটা খুব মহব্বত করে পালছেন, ঠিক না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ি পাতিলগুলা দীর্ঘ সময় বানাইছে, রোদ্রে সেকছে, আবার সুন্দর করে লাইন বাই লাইন সারি করে রাখছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, নূহ আর দেরি করো না, ওই তোমার পাশে একটা ডাং আছে, লাঠি আছে, লাঠি চিনেননি? এটা মাথায় দিয়ে ঘুমায়। কথা কোন না, আপনার এদিক সেদিক তাকাইলে কথা বলতে পারুন না। লাঠি কি মাথায় দিয়ে ঘুমায়? তাহলে পইরা নামাজ পড়ে, লাঠি দিয়ে ভাঙচুর করে, মায়ের পিট করে, ঠিক না? আনহ তোমার পাশে লাঠি আছে, তাকায় দেখো, হাতে লও লও। আল্লাহ কি করবো? কয় যত হাড়ি পাতিল বানাইছো সব ভাঙে ফেলাও। এখন একটু ব্রেক ব্রেক ভাব। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানতে হবেই, কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, কি নূহ এত ধীর গতি কেন? তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি ভাঙো, মনটা খারাপ, একটু খারাপ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নূহ তোমার মনটা কি খারাপ লাগতেছে? এখন মনের মধ্যে কি খারাপ লাগবে না বলেন? এত দীর্ঘদিন ধরে বানাইছে, আবার রৌদ্রে তাপ দিছে, আবার মুছছে, এটা মহব্বত লাগবে না? এখন ডাক দেয়া বলতেছে, আল্লাহ মহব্বত লাগবে না এটা বলতেছি গাও, আমার তো কান্না আসতেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলে, নূহ স্বাভাবিক মাটির হাড়ি পাতিল বানাইছ, ভাঙ্গার কথা বলছি, মায়া লাগতেছে নূহ, এগুলার মধ্যে তুমি হাত পা দিছিলা? কই না, দেই নাই। তুমি কি নূহ এদেরকে তুমি চোখ দান করছিলা? কই না, তা তো দেই নাই। পা দিছিলা? কই তাও দেই নাই। বিবেক ব্রেন দিছিলা না? দেই নাই। আত্মা রূহ জীবন দিছিলা? কই তা তো দেই নাই। মালিক নূহ হাত দাও নাই, পা দাও নাই, এরপরেও খারাপ লাগে। নূহ তুমি যখন বানতেছ হাড়ি পাতিল কিলা কি কান্নাকাটি করতেছে, কান্দে? কই না, তাও তো কান্দে না। নূহ হাড়ি পাতিল কি ভয়ে পাহাড়ে উঠে? কানা রব্বে কারীম, এগুলা তো পাহাড়ে ওঠে না। তাইলে গাছে উঠা তোমার কাছে মাপ চাইতে? নূহ মাপ চাইতেছি, আমাদেরকে আর পিটাইন না, এরকম মাপ চাই নাকি? কই না রব্বে কারীম, তাও তো হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ মাটির দ্বারা হাড়ি পাতিল বানাইছ, হাত দাও নেই, পা দাও নেই, জীবন দাও নেই, কিছু দাও নেই রে নূহ। ভাঙ্গার সময় কান্নাকাটিও করে না, গাছের আগায় ওঠে না, পাহাড়েও যায় না, দৌড়ায়ও না, ক্ষমাও চায় না। নূহ এরপর তোমার মন খারাপ। যখন তুমি দোয়া করছিলে আমার গোলামদের ধ্বংস করার জন্য, নূহ রে যদিও আমার না মানে আমি জানি, যদিও আমার উপর বিশ্বাস করেন আমি বুঝি, যদিও আমার নাফরমান গোলাম আমি জানি, কিন্তু রে নূহ যখন প্লাবন দিলাম, আমার এই গুনাহগার এই গোলামগুলা পানির মধ্যে যখন ঢেউয়ের জন্য নিচে যায়, আবার উপরে যায়, ডাক দিয়ে এক একজন বলে, মালিক অবাধ্যতা ছিলাম, এই জন্য আযাব দিলা। ও আল্লাহর জীবনে গুনাহ করব না, তোমার অবাধ্য হব না, মেহেরবানি করে মাফ করে দাও। নূহ শুধু তাই নয়, গাছের আগায় উঠছে বাঁচার জন্য, আমি বাঁচাই নাই। পাহাড়ে উঠছে কেনান, ছাড় দেয় নাই রে নূহ। স্বাভাবিক মাটির পাতিল ভাঙছ, কান্না করো। আমার গোলাম যাদেরকে আমি নিজের হাতে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে খুব মহব্বত করে বানাইছি, খুব মহব্বত ভালোবাসা বানাইছি। এই ভালোবাসার মধ্যে তুমি যে দোয়াটা করছো সব ধ্বংস করে দিছি। নূহ আমার কি কষ্ট লাগে না? আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে কে মায়া লাগে না? তাহলে কি বোঝা গেল? আল্লাহ আমাদেরকে দেখতে পারে না? না,
কথা কন নাকি? আপনি রোজা রাখছেন সবাই? যেহেতু সারাদিন রোজা রেখে শক্তি শেষ, এনার্জি শেষ হয়ে গেছে। ভালোবাসেন, একটু একটু ভালোবাসেন, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, ঠিক না? আল্লাহ নিজে বলতেছেন তো কোরআন শরীফের আয়াতে, বললাম না, সবচেয়ে সুন্দর এবং মজবুত ভালোবাসা বানাইছে। তা আমাদেরও ভালোবাসা দরকার আছে না? দরকার আছে কি নাই? আমরা তো খালি উল্টা পাল্টা ভালোবাসা। ভালোবাসা করতে হবে মার সাথে, কার সাথে? কথা কর না কে? না বেয়াজুত লাগলো? এত সুন্দর বউ থাকতে আপনি মার কথা? ও ভাই, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার পাওয়ার মালিক হলেন মা। কে? কথা কন। 10 মাস 10 দিন পেটে রাখছেন, 2 বছর দুধ খাওয়াইছেন, মরণ পর্যন্ত যিনি সন্তানের পক্ষে দোয়া করেন, যেই মাটা জান্নাতের ওসিলা, এই মা হলো 1 নম্বর ভালোবাসা পাওয়ার দাবিদার। কি মিথ্যা কথা বললাম? মা বাবার সাথে মহব্বত রাখবেন, বোনদের সাথে ভাইদের সাথে মহব্বত রাখবেন। তা তো না, আমার যুবক ভাইয়েরা আছে, এরা তো শুধু মহব্বত, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করে আল্লাহ জানে। যারা যুবক আছেন আপনারা অনেকেই ফেসবুক চালান না? হুজুর অনেকেই বলে চালায় না, এরকম প্রাণী তো দুনিয়াতেই নেই, ঠিক না? দেখবেন রাত 12টা পর্যন্ত পড়ে, মা বাপ তো মনে করে আরে সুবহানাল্লাহ আমার ছেলে তো একেবারে নাম্বার 1 স্টুডেন্ট হয়ে গেছে। 12টা বাজে তারপরেও সয় না। আর মা বাবার জায়গা থাকলে কতদিন থাকবো, ঠিক না? সারাদিন কাজ করেন এরা, তো রাত্র হয়ে গেলে এরা ঘুমায়। ছেলে যখনই দেখছে মা বাবা ঘুমাইছে, সুন্দর করে একটা ফোনটা হাতে নিয়ে কেতার নিচে যায় সুন্দর করে হ্যালো, বুঝলেন নাই? আমি না তখন মা বাবা জাগ্রত ছিল তো তোমার কল দিতে পারিনি। আহারে কুলজা রে, আরে বুকের মধ্যে টান দিয়ে যায়, ঠিক না? আবার আই লাভ ইউ না, মিথ্যা বললাম? কমন পড়ছে না? আরে আমারে বলেন আর নাই বলেন, আমি হুজুর ঠিক আছে, আমি কিন্তু ভার্সিটিতে লেখাপড়া করি, এখনো মাস্টার্স কমপ্লিট করতেছি। আমি জানি তো এগুলা বর্তমান সিচুয়েশন, আমি ভালো জানি, আই নো, আমি ভালো জানি। রাত 12টা বাজে সুবহানাল্লাহ জিকির করে ছেলে, কথা কন নাকি? জিকির করে না কি করে? হারাম কাজ করে, ঠিক না? এই জন্য তাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আপনারা প্রাপ্তবয়স্ক হইলে বিয়ে দিবেন, রাজি আছেন তো? রেজেকের মালিক কে? কথা কন, মুখে মুখে না সত্যই? তাহলে বিয়ে করে দিলে আপনি খাওয়াবেন না আল্লাহ খাওয়াবেন? আল্লাহ রিজিক বাড়িয়ে দেব, আপনাকে পক্ষে কথা কইছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে। আবার আশ্চর্য ঘটনা, এখন তো আপডেট হয়ে গেছে, বাংলাদেশও ডিজিটাল, এই কথাবার্তাও আপডেট। আমি ওই দিনকে মাদ্রাসায় বসে আছি, আমার এক শাগরেদ, যুবক মানুষ, ভার্সিটির ছাত্র, তাই সে বলতেছে, হুজুর একটা প্রশ্ন ধরবি, আপনি তো অনেক তাফসির করেন, পড়ানো ক্লাসে একটা তাফসির বলতে পারবেন? পোলাপান দুষ্ট থাকে না কিছু মহব্বতের? ঠিক আছে বলো, পারলে, যদি পারি তাহলে বলবো, তুমি কোশ্চেন করো, আমি যদি পারি তাহলে অ্যান্সার করব, ঠিক না? কথা কোন না? বলতেছে হুজুর ATV অর্থ কি কোন? আমি কইছি আমি বিপদে পড়ে গেছি, হুজুর মানুষ কোন দিন ATV এটা বোঝার কোনো ক্ষমতা আছে না? আমি চিন্তা বলতেছি ATNও অনেক চ্যালেঞ্জ ট্যালেন্ট আছে, শুনি কত চ্যালেঞ্জ না ডিশের, অনেক চ্যালেঞ্জ আছে। আমি চিন্তা করলাম যে এটা নতুন চ্যালেঞ্জই খুলছে কিনা, বুঝলেন না? আমি ঠাস করে উত্তর দিচ্ছি, মনে হয় টিভির চ্যালেঞ্জের নাম বললা তুমি। না হুজুর আপনি আদে যুগের হুজুর হয়ে গেছেন এখন। কে? আপনি জানেন না আপডেট হয়েছে আই লাভ ইউ? আমাকে আপডেট আবার আই লাভ ইউ কি? ওই শুনেন হুজুর আপনি তো তাফসির পারলেন না, মানছেন তো? ঠিক আছে মানছি, পারিনি খুব। হুজুর সারা জীবন তো আপনি তাফসির করে শোনান মসজিদে, আমাকে আজকে আমি শোনাই। কি দি? এ দিয়ে হলো আমি, টি দিয়ে হলো তোমারে, বি দিয়ে হলো ভালোবাসি। চিন্তা করছেন দুষ্টের তারা সীমানা থাকে, ঠিক না? ATV যদি আমার সামনে এক ছেলে আর এক মেয়েরে বললাম তো তাও বুঝবো, মানে শোনার আগে বুঝতাম না, ঠিক না? তো যাই হোক যুবক যারা আছো, আমি তোমাদের জন্য বলতেছি, যৌবনের নিয়ামত কার দান? সে সন্দেহ আছে? যৌবন বাপে দিছে, তাইলে মাই দিছে, তাইলে কেরা দিছে? হুজুর আল্লাহ দিছে যৌবন, যৌবনের মালিক আল্লাহ রব্বে করিম তোমার যৌবন নামক নিয়ামত দিয়েছেন। এই যৌবনটা প্রথমে খাটাইতে হবে কার পথে? কথা কন্যাকে আল্লাহর পথে খাটাইতে হবে।
এখন তো যুবক যারা আছে এরা ভাইরাল হওয়ার জন্য দিশেহারা হয়ে গেছে। মুরব্বী বাজান, 1 মিনিটে তাদের জন্য কথা বলি, রাগ করেন না। আপনারা তো জানেন না, ভালো মানুষ বুঝেনি না, কিন্তু বুঝবেনই না কি চলতেছে ইন্টারনেট জগতে, কি কঠিন অবস্থা। আপনার সারা দিন যাইতেছে মেয়ের পোশাক কিনে দেওয়ার জন্য, আপনার সারাটা দিন অক্লান্ত পরিশ্রম, না খাওয়া পেট, ছিঁড়া কাপড় নিয়ে আপনি কাজ করেন, কষ্ট করে টাকা দিয়ে মেয়ের কাপড় কিনে দেন, ঠিক না? আর আপনাদের মেয়ে ভালো, আমাদের ঢাকার কথা বলতেছি, আর আপনার এই কষ্টের টাকার দেওয়া পোশাকটা আপনার মেয়ে অর্ধ উলঙ্গ হইয়া নেটে ছাড়তেছে। ভাইরাস হওয়ার জন্য, কি হওয়ার জন্য জোরে বলেন? অনেকে বলে ভাইরাল, আমি বলি ভাইরাস কি? ভাইরাস বুঝেন নাই? মোবাইলে ভাইরাস থাকলে মোবাইল হ্যাং হয়। চরিত্রের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে মানুষটা অদামি হয়ে যায়। অযুবক যারা আছো, তোমরা যদি শুনো যে একটা মেয়ে উল্টা পাল্টা টিকটক করে বিয়ে করবা, কে তারাই তো লাইক মারছে, লাইকটা তো তারাই দিছ লাল রেড, আঙ্গুল দিয়ে টুকাতে তারা আগে দিছ, ফলোর তো তার আগে হইছ, কিন্তু বিয়ের সময় রাজি না, ঠিক না? এই জন্য যারা যুবক যুবতী আছো, এই ভাইরাস হওয়ার জন্য বাবার টাকা নষ্ট করে না রে বাজান, বাবার অনেক কষ্টের টাকা, এগুলো নষ্ট করিও না। ভাইরাল কি হবা, কতটুকু হইবা? বাংলাদেশের মধ্যে 18, 20, 22 কোটি মানুষ, সারা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান। এই কয়টা মানুষের মধ্যে কি ভাইরাল হইবা রে ভাই? কি ভাইরাল হবা যুবক? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তেমনি ভাইরাল বানাইছে, বলেন সুবহানাল্লাহ। কেমনে বুঝায় রব্বে কারীম তোমার আমার ভাইরাল বানাইছে? তাকায় দেখো, গুরু পালেন না আপনারা? গুরুরে যদি জিজ্ঞাসা করে, কিরে গুরু সারাদিন ঘাস খাও, মালিকের কাজ করো, তোমার লাভটা কি? ঘাস তো তুমি ছুঁইটাও খাইতে পারো। উত্তর দেয়, তুমি কি জানো না আল্লাহ ভাইরাল একটা জাতি বানাইছে, আল্লাহ ভাইরাল একটা জাতি বানাইছে মানুষ। এই মানুষ ভাইরাল জাতি, এদের সম্মান এবং এদের প্রয়োজন মেটানোর জন্য আমি গুরু রেডি। কেমন রেডি? বলে সারাদিন ঘাস খাই, কিন্তু সকালবেলা হইলেই আমার ভিতর থেকে নিকোটিন পিওর দুধ আমি তাদের জন্য দেই। ছাগল বলে আমিও গোশত দেই, গাছ বলে আমিও তো তাদেরকে ফল ফলানি দিই, ঠিক না? জমিও ডাক দিয়ে বলে, মানুষ তোমরা ভাইরাল জাতি, দামি জাতি, এই জন্যে আমি জমিন চৌচির হইয়া তোমাদের ফসল দেই। বাদাম বনের একটা হয় 100টা, ঠিক না? সব কিছু মানুষ এই ভাইরাল জাতি, এই জন্য এদেরকে খাওয়ায়। কথা বোঝেন নাই? এই জন্য ভাইরাল হলে কার জন্য হবেন? কথা কন। রাত 12টা বাজলে মোবাইল নিয়ে আই লাভ ইউ নয়, রাত 12টা বাজলে 2 রাকাত নামাজ পড়বেন, মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবেন, পারবেন না সবাই? অযুবক যৌবন পাইছেন, যৌবনের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও নিমুখ হারামেরা রে, যৌবন তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এখন আমার দেওয়া শক্তি দিয়া তুমি আমার বিরোধিতা করো। অথচ তুমি যখন তাহাজ্জুদে সিজদা দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ নড়চড় করতে থাকবে। যুবক যদি সিজদা দেয় তাহলে আল্লাহর আরশ নড়চড় করে। আল্লাহ তোমার এই এত নিয়ামত পায়াও গুনাহ করে নাই, তোমার পায়ে কান্নাকাটি করে। কথা বুঝতেছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ভাইরালের চিন্তা, ভাইরাসের চিন্তা না, আল্লাহর সাথে প্রেম মোহব্বত করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরপর আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষ, খুব মহব্বতের কথা বলছি, খুব দামের কথাও বলছি, এখন শুনো। এমন একটা কথা শুনলে স্যাদ করে উঠবেন। কি করে উঠবেন? স্যাদ বুঝেননি? রাগ করে ওঠে না মানুষ? দেখবেন তেল যদি গরম হয় না, মাছ ছাড়লে সুন্দর করে শুয়ে থাকে না, স্যাদ করে ওঠে। দেখেন নাই কোনো দিন? এখন একটা আয়াতে আল্লাহ এমন বলছেন, যদি বলি রাগ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
কিন্তু এমন দিন আসবে, এমন সময় আসবে, তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো জাতি নাই। এমন সময় তোমার আসবে যেই সময় তুমি যত খারাপ, যত নিকৃষ্ট হবা, যত নিম্নে যাবা, তোমার চাইতে নিকৃষ্ট আর নিম্নে আসমান এবং জমিনের মাঝখানে কেউ থাকবে না। কথাটা কি ভালো কথা না খারাপ কথা? দুইটা তাফসীর সংক্ষিপ্ত বলে খুব খেয়াল করে শুনবেন। দুনিয়াবি একটা তাফসীর আছে। দুনিয়াবি একটা তাফসীর হলো মানুষ কেন তো নিচে চলে যাবে। আপনাদের এখানে শিয়াল নাই মনে হয়? শিয়াল আছে? শিয়াল কোনোদিন দেখছেন যে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, বার্ধক্যের কারণে লাঠি নিয়ে আসতে দেখছেন কোনোদিন? এই যুবকেরা কথা কয় না, সব শেষ, সব শেষ। জমাইন আল্লাহ পাকের নিয়ামত, হ্যাঁ সব রাখবেন, নিয়ামত রাখতে হয়। মুরব্বীর একটা কথা বলে, দিন থাকতে হাইটা যাও, তাই না? দাঁত থাকতে রাইখা খাও। তো যাই হোক, শিয়াল কোনোদিন দেখছেন যে 60 বছর 70 বছর বয়স, এই জন্য একটা লাঠি নিয়ে আপনাদের এই ক্ষুদ্র দাসীরা আসছে, আরে শিয়ালটা বৃদ্ধ হয়ে গেছে রে, হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসছে, দেখছো একটা মুরগি এমনি দিয়ে দে, এরকম হয়? কোনোদিন দেখছেন একটা খাটাস সানগ্লাস চোখে দিয়ে আইছে, বয়স বেশি আর চোখে দেয় না, দেখছেন নি? কথা কয় না, বুঝেন না আমার কথা? কোনদিন দেখছেন একটা বিড়াল একবারে বার্ধক্য হয়ে গেছে, এই জন্য এটা মনে করেন আলাদা গেছে গা, ছুটিতে গেছে গা, ডাক দিয়ে বলতেছে আমার বাচ্চা কাচ্চারা যারা আছো তোমরা কামাই করবো, আমি বসে বসে খামো। দেখছেন জীবনে কত বিড়াল দেখছেন? এমন একটা বিড়াল দেখছেন যে বিড়ালটা বসে বসে খায়, তার নাতি কি কামাই করে খাওয়াই, দেখছেন নাকি? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, একটা চতুষ্পদ জন্তু মরণ পর্যন্ত নিজের কামাই নিজেই করে খায়, ঠিক কিনা জোরে কোন? একটা চতুষ্পদ জন্তু তার বাইসা থাকার জন্য ভায়া লাগে না, কোনো উসিলা লাগে না। কিন্তু মানুষ যখন 50-এ চলে যাবে, তখন তার চলার জন্য লাঠি প্রয়োজন হয়, চশমা প্রয়োজন হয়। 60-65 যখন হয়, তখন আর নিজে ইনকাম করতে পারে না, ছেলে অথবা মেয়ের উপরে ভাড়া দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তাহলে তোমার সাথে নিকৃষ্ট একটা জন্তু না। এটা হলো দুনিয়াবি তাফসীর, আর একটা হলো আখিরাতের তাফসীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কুকুরকে জাহান্নামে দিবে, কথা বল। কোন কুকুর, কোন শিয়াল, কোন ছাগল, কোন গরু, কোন পশু, কোন লতা, কোন গাছপালা, কোন সৃষ্টি জাহান্নামের আগুনে যাবে না, উইদাউট ম্যান, মানুষ ছাড়া। এই মানুষগুলা জাহান্নামের আগুনে পড়বে, ঠিক না? এই জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তাফসীর আমি একটা করলাম, শোনো। দুনিয়ার মধ্যে এমন কোনো নিকৃষ্ট পানি থাকবে না তোমাদের চাইতে, অর্থাৎ তোমরা সবচেয়ে নিচে নামা যাবা। কিন্তু সকল মানুষ এদের জন্য নয়, সকল মানুষের জন্য এই লস না। এই কঠিন কথাটা সকল মানুষের জন্য না, সবার জন্য না। আমার কথা বুঝতেছেন? আল্লাহ এর পরে আয়াতে বলতেছেন, খারাপ লাগতেছে, বক্তারও আপনি জানেন না, গিজগিজা বক্তা, তাহলে পাঠিয়ে দেবেন। যদি শুনেন তাহলে আমি বলছি না যে তাফসীরের আঙ্গিকে কথা বলুন, যদি শুনেন। এরপর আল্লাহ বলতেছেন সবার জন্য এরকমটা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সামনে আয়াত বলুম না, কারণ এতটুকু আলোচনাই করতে পারুন না, আমি জানি সময় কম। ইল্লাল্লাযীনা, উইদাউট মুমিন, কিন্তু যারা মুমিন হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবীকে তার রাসূল হিসাবে মানবে, তার নেতা হিসাবে মানবে, তার রুলস হিসাবে, তার মডেল হিসাবে মানবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে, কিয়ামতের মাটির উপরে ঈমান আনবে, মৃত্যুবরণ করতে হবে, আবার পুনরায় কিয়ামত হবে, আবার হাসরের মাঠে উঠতে হবে। এরকম বিশ্বাস যারা করবে তাদেরকে মুমিন বলবে, কথা বুঝেন? কিন্তু মুমিন ছাড়া মুমিনরা খারাপ হবে না। মুমিন কাদেরকে বলা হয়? আমরা তো মনে করি মুসলমান, আমার ঘরের মুসলমান মনে হয় মুসলমান, বাবা মুসলমান আমিও মুসলমান, এমনটা নাকি? কথা কন না, মুসলমান আমার বাবা, এই জন্য আমিও মুসলমান, এটার নাম কিন্তু মুসলমান না, কথা বুঝেন না?
আমি মৃত্যুবরণ করলে আমার কবরে আমার বাবা যাবে, হুজুর যাবে, পিসাব যাবে, কথা কন্যাকে পিসাব যাবে। পিসাব তো দূরের কথা, পিসাবের বাবার ক্ষমতাও নাই। যদি মনে থাকেন রাগ করেন না রে বাজান, আল্লাহর রসুল তার নিজের মেয়ের গ্যারান্টিও দেন নাই। ডাক দিয়ে বলছে আনকিদি নফসাকে, ও ফাতেমা তোমার নফসকে মিনান্নার, দুনিয়াতে থাকতেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা ময়দানে মাহশরে যদি পরিচয় দাও আমি বিশ্বনবীর কন্যা, শের খুদা আলীর স্ত্রী, যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার হাসাইন হুসাইনের মা, আমি নিজে ফাতেমাও সর্দার। ও ফাতেমা এই পরিচয়ে কোনো কাজ হবে? তাহলে যেখানে আল্লাহ রসুল মেয়ের ব্যাপারে গ্যারান্টি দেয় নাই, সেখানে হুজুর দিতে পারবে, পিসাব দিতে পারবে, বাবা দিতে পারবে? আরে দুনিয়াতে বাবার অভাব নাই। আপনাদের এদিকে সমস্যা কম, জান্নাতি মানুষ বেশি, আমাদের ওদিকে সবটা আউটবাট পারে বলা। তো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদের জন্য এই খারাপ খবর না। যারা ঈমান আনবে, ঈমানের জন্য জীবনও দিতে হয়। কথা বোঝেন নাই? এখন যদি বলে হুজুর ঈমানের জন্য জীবন দিতে রাজি আছেননি, খোদার কসম আমি রাজি আছি। ঈমান নষ্ট করতে রাজি নাই, ঈমান টিকিয়ে রাখার জন্য জীবন দিতে রাজি আছি। কে কে আছেন হাত তোলেন? কে আছেন হাত তোলেন যে ঈমান ছাড়বো না, জীবন চলে যাবে এরপর ঈমান ছাড়বো না? কে আছেন? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে, সবাই হাত নামান। ও ভাই, ঈমান তো আমরা সহজেই পাইছি, ঠিক না? আল্লাহর পথ খুব সহজেই পাইছি, এই জন্য বুঝতেছি না। কিন্তু যখন মক্কা নগরী কুফারে আচ্ছন্ন ছিল, যখন মক্কা নগরীর মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, তখন মুমিন হওয়াটা খুব টাফ ছিল, খুব কঠিন অবস্থার ছিল ঈমান আনা। কথা বুঝেন নাই? এত সহজ ছিল না। আমি মুসলমান এই কথা বলা এত সহজ ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন সবাই মনে হয়? কথা কন না। ফেরেশতা ছিল? মানুষ ছিলেন। কেমন মানুষ? খুব সুন্দর। হাদিসের উরুদের মধ্যে আসছে এমন কালো হাফসি গোলাম ছিল, এই যে মাইকের মাও তার কত কালা, এর চেয়ে বেশি কালা। এত কালা মানুষ, কিন্তু আল্লাহর কাছে কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে বলতেছে, ও বেলাল, যখন আমি জান্নাত দেখি তখন তোমার পায়ের আওয়াজ আমার কানে আসছে। সুবহানাল্লাহ। বাইর থেকে কই না, বাইর থেকে রাগ করে দিছে। সুবহানাল্লাহ বলতে না করছে। আমি অনেক সময় একটা ঘটনা কই যে এক রাজা খুব জালেম ছিল। কি ছিল? খুব জালেম। মানুষের উপর জুলুম করত। 1 মিনিট লাগবে, অল্প সময়। অনেক জালেম বাদশা ছিল, মানুষের উপর খুব জুলুম করত। হক কথা বললে জেলে দিত, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিছে। সবাই এখন রাজারে দেখতে পারে না, ঠিক না? কথা কন না কে? মানে আপনারা ভালো মানুষ, নামাজ পড়েন, যদি আপনাকে জেলে দেয় ভালোবাসবেন? আপনারা যদি সব দাম বাড়িয়ে দেয় ভালোবাসবেন? তো তখন সে জালেম ছিল। আবার তার ভিতরে কৌতূহল আসলো যে আমি তো রাজা, তাহলে দেখি আমার প্রজাদের কি অবস্থা। ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী, আমি যে এত রাজত্ব করতেছি এত দীর্ঘ সময়, মানুষ কেমন মানে রে আমারে? আপনি রে মানবো, তাহলে মারতে পারি না, এটা হলো আপনার কপাল। যে কাজ করছেন, গরিবের পেটে লাথি মারছেন, ভালো মানুষগুলারে ধৈরে ধৈরে আটকাইছেন, আপনি হক কথা বলতে দেন না। আপনার আবার ভালোবাসবো, পারে না তো গুতেন দিবেন, এই জন্য দেয় না। কস কি কয় সত্য? কয় হ। কয় তাহলে সবাই ডাকছে। আসার পরে সবাই সামনে, সবাইকে উদ্দেশ্য করে রাজা বলতেছে, ও আমার প্রজাগণ, আমি বিশ্বস্ত সূত্রে শুনতে পারছি তোমরা নাকি আমার ভালোবাসো না। যদি কথাটা সত্য হয়, যদি ভালো না বাসা থাকো, তাহলে যারা আছো ভালো না বাসিনের পার্টি, তারা সব ডাইন দিকে চলে যাও। আর যদি ভালোবাসো তাহলে আমার কাছে আসো। মানুষ যত ছিল সবাই ডাইন সাইডে চলে গেছে। তার মানে রাজারে ভালোবাসে। মানে একজন মানুষ মাঝখানেই বয়ে রয়েছে,
বুঝেন না? আর রাজা ডাক দিয়ে বলতেছে, কি তোমার কি হয়েছে? ভালোবাসলে আমার দলে আসো, আর যদি ভালো নাই বাসো তাহলে ওদিকে চলে যাও। কয় রাজা, আপনি তো কইছেন, আমি তো বুঝছি, কিন্তু আমার বাড়িতে থেকে বাড়িয়ালি বইলে দিছে, যদি রাজার কথায় ডাইনে বাই যাও তাহলে তোমার পাও ভেঙে গেলাম। বুঝলেন? যদি রাজার কথাই ডাইনে বাই যাও তাহলে তোমার পাও কিন্তু ক্ষয় করে ভালো। ও যে আপনার কথায় ডাইনে বা যাই আমি তো গুতে খাবো। কারণ বাড়িতে থেকে বইলা দিছে নি যে হুজুর ডাকাইতে খাইব, সুবহানাল্লাহ কইবার গেলে কইবেন না, এটা কইছে নি। আলহামদুলিল্লাহ কইবেন না, এটা কইছে নি। একবার সুবহানাল্লাহ বললে কি ফজিলত। আল্লাহ রসুল হাবিবে কিবরিয়া ডাক দেয়া বলে, আমার উম্মতেরা রে, একবার যদি আল্লাহর তাসবিহ বলো, মনের থেকে ভালোবাসে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আসমান শুনলে সুবহানাল্লাহ কইবেন নিজরে, তাহলে কম না। আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা আছে, মা বাইনা ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই পুরা ফাঁকা জায়গাগুলা নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, একবার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ হয়। কি হয়? এমন ছোট গাছ রে বাজান, এত ছোট গাছ যে গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া অতিক্রম করতে 500 বছর লাগবে। বুঝেন না কথা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, সবাই জানেন। গোলাম থাকা অবস্থায় লুকাইয়া লুকাইয়া ভালোবাসা করছে মানুষের সাথে না, স্রষ্টার সাথে। কার সাথে? কথা কোন, কার সাথে ভালোবাসা করছে? কার সাথে? জোরে কোন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোহাব্বত করে ফেলছে। গোলাম তো মুনিবের কথা ছাড়া বাহিরে যাইতে পারবে না, কৃতদাস ছিল, তার মুনিব তাকে যা বলতো তাই শুনতে হবে। কথা বোঝেন নাই? এই জন্যে তারপরে গোপনে গোপনে, যেহেতু প্রাপ্ত বয়স ছিল, যৌবন ছিল, যৌবন আসলে মানুষের মেমোরি খুলে যায়, মাথার ব্রেনটা খুলে যায়, আস্তে আস্তে বুদ্ধি আসে, বুঝতে থাকে। বোঝেন নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা ভালোবাসা হয়ে যায়, ঈমান আইনা ফেলাইছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ঈমান আনলে কি হবে? তার মুনিব তো ছিল কাফের, সাধারণ কাফের না, বল লিডারও ছিল। বুঝেন নাই? লিডার মধ্যে কিছু দুষ্ট লিডার থাকে না, কথা কন না, জেনে যদি বাড়ি করাস তাহলে 1 লাখ টাকা দিতে হইব। কথা বুঝেন? যদি এই কেসটা মীমাংসা করতে চাস তাহলে 5 লাখ দিতে হইব। গড় তরে পাওয়াই দেবো, কিন্তু 50,000 টাকা দিতে হইব। বুঝেন নাই? এরকম দুষ্ট প্রকৃতির একটা লিডার ছিল তার মুনিব। অনেক দিন গোপনে গোপনে মোহাব্বত করছে। গোপনে মানে গভীর রাত্রে, ওই যে যখন মারে ভাতের সময়, তখন আমরা যখন মোবাইল নিয়ে ব্যস্ত, বেলাল উজু কইরা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমালি সারাদিন মুনিবের কথা শুনতে হয় রে মালিক, তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ, আমারও মন চাই তোমার ইবাদত গুলা ভালো করে করি, পারি না। এইরকম কান্নাকাটি করে হুট করে একদিন তার মুনিব দেখে ফেলাইছে, আরে বেলাল তো দেখি সেজদা দেয়, এখানে তো লাত নাই, বারাত নাই, উজ্জা নাই, সরস্বতী নাই, দুর্গা নাই, কোনো ঠাকুর নাই, 313টা খোদার কোনো খোদাই তো বেলালের সামনে নাই, তাইলে বেলাল কানে সেজদা দেয়। তার মুনিবের ভিতরে সন্দেহ হয়ে গেছে, কাফের দুষ্ট লোকের ভিতরে। ডাক দিছে, বেলাল এখানে আয়, তুই রাত্রে সেজদা দিলি, কাকে সেজদা দিলি? ডাক দিয়া বলতেছে, এখন তো আর কিছুই করার নাই, জীবনের জন্য তো আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না, ঠিক না? দ্বিতীয় বক্তা এসে গেছেন, সবাই বলেন লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। এখন কথা বলবো না, ছেড়ে দিব, বুঝেন? সাদা কালো আছে, আবার রঙিনও আছে। সাদা কালো দেখবেন, ঠিক না? অল্প সময়, হ্যাঁ, আমি সংক্ষিপ্ত করে ছেড়ে দেবো, ঠিক আছে? শুনবেন সবাই, শুনবেন, তাহলে ওদিক সেদিক তাকাইতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার মুনিব, তুমি আমাকে ক্রয় করছো, কথাটা সত্য, তোমার গোলামি করতে হবে, এটাও সত্য রে মুনিব, কিন্তু এমন স্রষ্টার হাতে রশি দিছি যেই স্রষ্টা তোমার মালিক, এমন রব্বে কারিমের হাতে রশি দিছি রে যেই রব্বে কারিম তোমার মালিক। কয় তাহলে তুই ইমান আনছ? কয় হ। কয় তাহলে তো মরতে হবে? কয় রাজি আছি। সুমাইয়া মরছে, আসিয়া মরছে, আমিও যদি আল্লাহর জন্য মরি, এটা আমার মরণ হবে না, জান্নাতের রাস্তা হবে। এই জন্য তার মনিব নিয়ে গেছে সবার সামনে, বাচ্চাদের দিন নির্যাতন করাইতেছে, শেষমেশ বলতেছে এইভাবে হবে না, পাথর মারলে হবে না, উত্তপ্ত বালির মধ্যে শেষ রাইতেছে, হবে না, চামড়াগুলো বিগলিত হয়ে গেছে, এরপরেও হবে না। যেহেতু বেলালের ঈমান ছাড়ে না, শুলের মধ্যে চলা, দুইটা হাত দুই দিকে দিছে, দুইটা পেরাক মাইরা দিছে, দুইটা পা দুইটা কাঠের মধ্যে পেরাক দিয়ে টানাইছে, কথা বোঝেন নাই? এরপরেও দুইটা হাত দুইটা পা পেরাক দিয়ে লাগাইছে। আপনার আমি হইলে তো আব্বা বাবা শেষ, ইমান থাকতো তো দূরের কথা, 360টার চেয়ে বেশি ইমান আমি বলাইতাম যে ঠাকুরের ইমান তাও জীবন বাঁচায়। ও দোস্ত বুজুর্গ, ফ্রি ইমান পাইছি, এই জন্য বুঝি না। বেলাল মৃত্যু শরণাপন্ন, কেমন অবস্থা, দুইটা হাতের মধ্যে পেরাক লাগাইছে, জীবন্ত মানুষ, জীবন্ত মানুষ বেলাল। হাতের মধ্যে যখন এগুলো লাগাইছে, পায়ের মধ্যেও লাগাইছে, বেলাল বেহুশের পর্যায়ে আস্তে আস্তে বলতেছে আহাদ আহাদ আল্লাহ, তোমার উপর ঈমান আনার জন্য মক্কার বেঈমান গুলা আমার শাস্তি দেয় রে মালিক। ও আল্লাহ, রক্ত ঝরতে ঝরতে জীবন শেষ হয়ে যাইতে পারে, তুমি আমাকে তোমার ঈমান থেকে সরাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এর মাধ্যমে ওসিলা হিসেবে একটা সাহাবায়ে কেরাম এখন যাইতেছেন, দেখলেন যে বেলাল কিরকম অত্যাচার করতেছে ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে, এই জন্য এরকম কষ্ট দিতেছে। রসুলের দরবারে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিছে, কে আছো আমার সাহাবীদের মধ্যে, কে আছো বেলালকে আজাদ করবা, ডাইরেক্ট জান্নাত কিনবা, সুবহানাল্লাহ। বেলালকে যারা আজাদ করবা সে জান্নাতে যাওয়া, কে আছো? সকল সাহাবায়ে কেরাম রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতেছে। কেমন টাকা জানেন না? এত হাবশি গোলাম, নিম্ন দামের গোলাম, বুঝেন নাই, অল্প টাকার গোলাম। এরপরেও সুযোগ পাইছে, এই জন্য বলতেছে বেলালের দাম কত? ওর ওজন যত তত টাকা দিতে হবে। তাও দে, ঠিক আছে। এক সাইডে বেলাল, আরেক সাইডে টাকার বস্তা ওজন দিয়ে নিয়ে আসছে। হাতের পায়ের যখন এইগুলা ছুটাইছে, বেলাল জীবিত মানুষ, বলেন কেমন অবস্থা তখন? পেরাকটা টান দিয়ে খোলাইছে, হাতের থেকে পায়ের থেকে খোলাইছে, কঠিন অবস্থারে বাজান, বোঝাইতে পারবো না। জিব্বার পেরাকটা খোলাবে এই মুহূর্তে বলতেছে, এই সাহাবী, রসুলের পেয়ারা, আমার জিব্বারটা খুলিস না রে, আমার জিব্বারটা আমি হাবিবে কিবরিয়া, আরবের সরদার, জান্নাত দুনিয়া এবং আখিরাতের রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা খুলতে চাই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে উনার কান্না বিজড়িত অবস্থায় ডাক দিয়ে বলতেছে, কিরে বেলাল, হাতেরটা পায়েরটা খুলাইছ?
জিহ্বারটা কেন খোলাও নাই? বলতেছে ওগো নবী, দুনিয়াতে কিছু করতে পারি নাই। ইসলামের জন্য এত ত্যাগ করলেন, এরপরও বলতেছে ও আল্লাহর নবী কিছুই করতে পারি নাই, শুধু সাক্ষী হিসাবে পেরাকটা নিয়ে আসছি, আপনার মুবারক হাত দিয়ে আপনি খোলাইবেন, আমার জিহ্বা যেন কিয়ামতের মাঠে বলে এই জিহ্বার মধ্যে রাসূল আরবীর হাত লাগছে। বেলালের কথা শুনে রাসূল বলতেছে আয় আয়, জান্নাত কি যাবি রে? কিসের জান্নাতের মোকাবিক রে তুই? জান্নাত তো তোকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আয় আয়, কাছে নিয়া ডাইকা হাতে পায়ে যেখানে লাগাইছিল পেরাকগুলা রক্ত বাড়িয়েছে, রসুলের থুতু মুবারকগুলা লাগাইয়া দিছে, জিহ্বার মধ্যে দিছে, সমস্ত কাটাগুলা নষ্টগুলা এই ক্ষত বিক্ষত অঙ্গগুলো আগের মতো সুস্থ হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যারা ইমান আনবে, আরেকটা আছে ভালো কাজ করবে। ভালো কাজ কি কি আছে এটা আস্তে আস্তে হুজুর আসবে, কথা বলবে। তো আমি দোয়া চাওয়ার জন্য এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দুনিয়াতে যতদিন হায়াত দেন হকের পথে রাখেন, এই দোয়া সবাই করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার জন্য দোয়া চাইতেছি, আমিও দোয়া করতেছি আল্লাহ আপনাদের প্রত্যেককেই হাসরের মাঠে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।